হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেল নাইট এঞ্জেল মিডিয়াতে স্বাগত। তো তোমাদের আমার ভিডিও দেখতে কেমন লাগে আমাকে জানিও। আর এটা হচ্ছে রথের ভিডিও। রথের দিন মানে সোজা রথের দিন হয়তো ভাবছো যে সোনালি এরকম ভিডিও দেয়, এত লেট করে করে ভিডিও দেয়, তার কি কারণ, কিসের জন্য, কি বৃত্তান্ত। আমি কী বলতো সেসব না বলে উঠতে পারি না। তো যাই হোক, তোমাদেরকে আগে বলি যে আমি জীবনে ফার্স্ট টাইম একা একা রথের মানে সে কী বলে পজিশন বলে না পজিশন বলে যাই বলে সেটা আমি দেখতে পেয়েছিলাম। আর আজ মানে রথের দিন আমি এক জায়গায় নিমন্ত্রণ খেতে গেছিলাম, সেই ভিডিওটা তোমরা আগে দেখেছোই। তো সেখান থেকে যখন আমি চলে আসছি আমার হাতে সে প্রসাদ ছিল। সেদিন যেহেতু যে দিদির বাড়িতে পুজো হয়েছিল সেই দিদি প্রসাদ পাঠিয়ে দিয়েছিল। তা বেরিয়েছি, দেখি কি আমাদের পাড়ার মানে আমার পাড়া সড়ক পাড়া রানাঘাটের সড়ক পাড়ার যে মন্দির আছে জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দির থেকে রথ বেরিয়েছিল। এবার সেটা আমি কোনোবারই দেখতে পারি না, কারণ আমার দেখার সুযোগ হয়ে ওঠে না। আর এত গরম পড়েছে, এত বৃষ্টি দিয়েছে, তার মধ্যেও এত গরম লাগছিল। আমি রাস্তায় দেখো তাদের এই ঘামছি রীতিমতন। আর আমি না কী করেছিলাম বলতো, রথের এই সুন্দর মুহূর্তটা দেখবো বলে আমি না এগিয়ে চলে গেছিলাম, যে আমি এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তারপর ভিডিওটা শুরু করব আবার। আর দেখো এখানে কি সুন্দর কৃষ্ণ রাধা সেজেছে, মানে রাধা কৃষ্ণ সেজেছে, দারুণ লাগছিল। আর এরা কি সুন্দর নাচছিল। আমি শুধু ভাবছিলাম বাহ, এরা এত সুন্দরভাবে নাচতে নাচতে বেরিয়েছে, দেখতেও খুব ভালো লাগছিল। তারপরে দেখো পিছনে পিছনেই আসছে আরও অনেক কিছু। আর টোটাল আমি যেটা দেখেছি দুখানা রথ বেরিয়েছিল এবার। আর দেখো এখানে হচ্ছে জগন্নাথ দেবের রথটা এসেছে, মানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা পরপর তিনজনেরই রথ রয়েছে। আমার তো খুব ভালো লাগছিল। আর আমি তোমাদেরকে বলি, এবার আমি দুবার রথ টেনেছি। একবার রথ টেনেছি দিদির বাড়িতে, আর তারপরে আমি রাস্তায় দাঁড়িয়ে এই রথটাকে টেনেছি। কারণ আমি হচ্ছে হাতে আমার ব্যাগ ছিল, যেহেতু প্রসাদ ছিল, ভারী ব্যাগ ছিল, যার জন্য আমি আর অন্যগুলো টানতে পারিনি। আমি এইটাই প্রথমে যে জগন্নাথ দেবের রথটা ছিল সেটাই টেনেছি। আমার দেখা হতো না, আমি বাবার জন্য অপেক্ষা করছিলাম বলে আমার এই রথ বেরোনোটা দেখা হয়েছে। কারণ আমাকে যা প্রসাদ দিয়েছিল দিদি, ওই প্রসাদ নিয়ে আমি মানে চলতে পারতাম না। আর আমার শানুর বাড়িতে যেতে হতো, দরকার ছিল, যার জন্য মানে গিয়ে মাল করতে হতো, যার জন্য আমার হয়ে উঠতো না। ওই জন্য তাড়াহুড়ো করেই আমি বেরিয়েছি, বেরিয়ে এটা দেখলাম। আমার এইসব জিনিস দেখতে খুব ভালো লাগে, যেমন ময়ূরপঙ্খী রানাঘাটে যেটা ফেমাস সেটা, তারপরে আরও অনেক কিছু। যে কোনো প্রসেশন আমার দেখতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তোমাদেরকে কী বলবো আমি কতটা ভালোবাসি এগুলো দেখতে। তারপরে দেখো আমি ভাবলাম যে এখানে দাঁড়িয়ে যাই, প্রসাদ পাবো কি না জানি না। আর প্রসাদ আমি নিতেও পারতাম না, কারণ দুই হাত আমার জোড়া ছিল। এক হাত দিয়ে আমি ভিডিও করছিলাম আর এক হাতে ছিল হচ্ছে প্রসাদের ব্যাগটা। আমি যার জন্য আর মানে এক্সট্রা করে যে প্রসাদ নেবো নিতে পারিনি। দেখো কারণ সবাইকে প্রসাদ দিচ্ছে, কিন্তু আমি আর নিতে পারিনি। ঠিক আছে, ভগবানকে বললাম আসছে বছর আবার যেন তোমার সাথে দেখা হয়, তোমার রথের দড়ি টানতে পারি, আর আমার জীবনটাকে একটু ভালো রেখো। তো তারপরে যখন এগিয়ে আমি চলে আসছি মনে হতো আর নেই। তারপরে চৌরঙ্গি মোড়ে এসে দেখি আর একটা রয়েছে। আমি মেও মোড়ের সামনে দাঁড়িয়েছিলাম। প্রথমে একটা রথ দেখলাম যেটা আমার পাড়ার থেকেই বেরোয়। তারপরের দেখো এটা হচ্ছে রথতলার কোনো একটা সামথিং বাড়ির রথ। আমি কোনোদিনও দেখিনি এটা, এবার ফার্স্ট টাইম দেখলাম। আর দেখো প্রথমেই সেই সব ডোঙা নিয়ে যাচ্ছে, সেই যায় না ঠাকুরনগরে যেই পুজোটার সময় সবাই যায় সেই ডোঙা। আর তারপর দেখো এই বাজনাটা দেখে আমার মনে হচ্ছিলো সে পুজোর দশমী চলে এসছে, বিশ্বাস করো সেরকমই ফিলটা আসছিল। কিন্তু রথ আসা মানেই তো পুজো চলে আসা, আর পুজোর আর বেশি দিন বাকিও নেই, একদম হাতে গোনা কয়েকটা দিন বাকি আছে। তো আমার বাড়ির সড়কপাড়া, সেই সড়কপাড়ার যে রথটা বেরিয়েছিল তার পিছন পিছনই এটা ছিল। আর তোমাদেরকে বলি এবার দুটো রথ একসাথেই বেরিয়েছে। হ্যাঁ, দুটো রথ একসাথেই বেরিয়েছে। শানু তারপর আমাকে বললো আরও ছিল, কারণ ও যেহেতু বাজারে ছিল ও বললো আরও দুটো ছিল, কিন্তু সেই দুটো আমি আর দেখতে পাইনি, কারণ প্রচুর জ্যাম হয়ে গেছিলো। আর দেখো এখানে গনু দাদাকে নিয়ে গেল। তারপরে তো আমার ফেভারিট হিরো যাচ্ছে, সেই ফেভারিট হিরোকেও নিয়ে গেল। মানে খুব সুন্দর লাগছিলো, মূর্তিগুলোকে বসানো রয়েছে। তারপরে এটা তো সবার ক্রাশ,
মানে সবাই ক্রাশ বলতে এনাদের দুজনকে সবাই অনেকেই ভালোবাসে, অনেকেই ভালোবাসে, মানে অনেকে বলাটা ভুল হবে, সবাই খুব ভালোবাসে। আর আমি যে এত সুন্দর রথ দেখতে পাবো আমি কোনো দিনও ভাবিনি, বিশ্বাস করো। আর এদের তো আমি ফ্যান। আর এটা তো পুরো পুরো পৃথিবীর ক্রাশ সবার। যাই হোক, আমি ভগবানকে নিয়ে তো একটু বেশি করে ফেলছি, হয়তো অনেক কিছু ভাববে, কেউ কিছু মনে করো না। আমি এদের সাথে এরমভাবে থাকতেই পছন্দ করি। আমি যেমন ভোলেনাথকে অনেকভাবে অনেক কিছু বলি, যখন আমি তারকেশ্বর যাই আমি ভোলেনাথকে অনেক কিছু বলে যাই। আমার বাড়ির পাশেই মন্দির আছে, সেখানে আমি অনেক কিছুই ভোলেনাথকে বলে যাই, যেন আমি তোমার মাথায় জল ঢালতে পারি, অনেক কিছু করতে পারি। যাই হোক, তো দেখো এই পারফরমেন্সটা আমার দারুণ লেগেছে, দারুণ। ওরা কি সুন্দর, দেখো রাধা আর কৃষ্ণ সেজে ওরা কি সুন্দর নাচ করতে করতে যাচ্ছে, ভীষণ ভাল লাগছিলো। আর প্রচুর প্রচুর মানুষ হয়েছিল যারা এই রথে বেরিয়েছে, তারা নিজের মানে সব চিন্তা ভুলে গিয়ে প্রাণ খুলে আনন্দ করছিল। এই জিনিসটা সব থেকে বড় জিনিস, যে এত বৃষ্টির মধ্যে এত লোক বেরিয়েছিল। আর এই রথটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণই পছন্দ হয়েছে। তো তারপরে আমি আর দাঁড়াতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছিলো, শরীরটাও খুব খারাপ লাগছিলো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বলে। ওই জন্য তারপরে আমি চলে এসেছিলাম সামনের বাড়িতে, তারপর আমি আর ভিডিও করিনি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।